বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে কিয়ামতের আলামতসমূহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, খুন খারাপি বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী হাদিস নম্বর 979। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করতে পারেন। এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে 56 রকমের আচরণ প্রকাশ পাবে তা নিম্নরূপ। নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না, আমানতের খেয়ানত করা হবে, সুদের লেনদেন বৃদ্ধি পাবে, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে, সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে, উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, ইনসাফ উঠে যাবে, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে, তালাক দেওয়া বেড়ে যাবে, আকস্মিক মৃত্যু বেড়ে যাবে, সত্য মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে, দুর্নীতিপরায়ণ মানুষের সেবক মনে করা হবে, অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে, লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে, নিজ জাতের লোকেরা সম্পদশালী হবে, ভদ্রলোকেরা নিষ্পেষিত লাঞ্ছিত হবে, এতিমের মাল খেয়ানত করা হবে, শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে, নেতৃত্ববর্গ জালেম হবে, আলেম ও কারিগরগণ বৎকার হবে, স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে, গুনাহের পরিমাণ বেড়ে যাবে, জানমালের নিরাপত্তা কমে যাবে, শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে, ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে, কোরআন শরীফ সঞ্চিত করা হবে কিন্তু তার আমল থাকবে না, তার পাঠ থাকবে না, তার ইলেম আহরণ করা থাকবে না, দাসী স্বীয় মনিবকে ভৎসনা দিবে, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে, গায়রুল্লাহর নামে শপথ করা হবে, মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে, সম্মানের রেওয়াজ উঠে যাবে, দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হতে বিরত থাকবে, আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা সম্ভব হবে, জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে, সমাজের নিচু ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, বন্ধু বন্ধুর ক্ষতি করবে, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে, বৎকার লোকেরা মসজিদে শোরগোল করবে, গায়িকা মহিলাদের শাসন করা হবে, বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেওয়া হবে, মদের দোকান বেড়ে যাবে, জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে, আদালতের ন্যায় বিচার বিক্রি হবে, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে, কোরআনকে গানের সুরে তিলাওয়াত করা হবে, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে, আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে, ভূমিকম্প হবে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে। এ সমস্ত তথ্য যেখান থেকে সংগ্রহ করা হয়েছে, সূরা আল ইসরা 59 নম্বর আয়াত, বুখারী হাদিস নাম্বার 979 নম্বর হাদিস, তিরমিজি হাদিস 2212, সূরা হাজ আয়াত 1 থেকে 2, তিরমিজি হাদিস 1447। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, এর ক্ষতি থেকে হেফাজত করার তৌফিক দান করুক এবং এর ভালাই আমাদের দান করুক। সবাইকে শেয়ার দিয়ে প্রচার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ।